আজকের মানডে নাইট র থেকে আমরা সামার স্ল্যাম রিলেটেড বেশ কিছু জিনিস জানতে পারলাম আর দেখছি যে ধীরে ধীরে সামার স্ল্যামের একটা হাইপ তৈরি হয়ে যাচ্ছে, মানে ডাব্লিউডাব্লিউ কাজ তো মোটামুটি করছে। তো আজকের শুরুতে আমরা সিএম পাঙ্ককে দেখতে পাই। সিএম পাঙ্কের যেহেতু গান্তারের সাথে ম্যাচ হবে তাই এখানে সেই প্রোমো দেখতে পাই সিএম পাঙ্কের। আর এখানে একটু আজব লাগলো যে সিএম পাঙ্ক এখানে গান্তারের অতিরিক্ত এখানে প্রশংসা করছিল, মানে সিএম পাঙ্কের তরফ থেকে এটা তো আশা আমরা খুব একটা করে থাকি না। সিএম পাঙ্ক গান্তারের অ্যাচিভমেন্টের কথা বলছে, তার রিং প্রেজেন্সের কথা বলছে, মানে এমন দেখানোর চেষ্টা করছে যেন গান্তার এখনই অনেক বড় হয়ে গেছে, মানে এমনটা বলতে পারো যে গান্তার আন্ডারটেকার ডিমানকেন এরকম টাইপের একটা রেসলার হয়ে গেছে। তো আমার তো মনে হয় ওটা হতে এখনও আরও কিছু বছর টাইম লাগবে। তো তারপর এখানে গান্তার এসে এখানে সে নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে কথা বলে। সে সিএম পাঙ্কের রেসলম্যানিয়ার যে ড্রিমটা ছিল সেটা সে কমপ্লিট করে নিয়েছে। এবারে সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতবে, তার সেকেন্ড গোল্ড। আর সে সিএম পাঙ্ককে ভালো মতো রোস্টও করে। গান্তারের একটা জিনিস তো আমরা জানি যে গান্তারের সামনে যতই বড় রেসলার চলে আসুক না কেন, গান্তারের প্রোমো তো ভাই একদম জবরদস্ত হয়। সে সবসময় রোস্ট করতে খুবই পারদর্শী। তো এবারে গান্তার তো বলে দেয় যে তুমি তো নিজেই স্বীকার করলে যে আমার তো এই অ্যাচিভমেন্ট আছে, আমার রিং প্রেজেন্স আছে, আমি রিং জেনারেল, তো আমার তো সেই জিনিসগুলো রয়েছে, তাই জন্য আমাকে সেরকম লেভেলে দেখা হয়। তো তোমার মধ্যে কী আছে? তোমার মধ্যে তো শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ফ্যান্সরা তোমার নাম চ্যান্ট করে। এই ফ্যান্সদের আলতু ফালতু চ্যান্ট ছাড়া তোমার কাছে আর দেখার মতো কিছুই নেই। তো সিএম পাঙ্ককেই আজকের একটু চেপে দেওয়া হয়েছে, রোস্ট করে দিয়েছে। সিএম পাঙ্ক বেশি কিছু অ্যান্সার দেয় না। তো প্রোমো সেগমেন্ট থেকে আমরা সেরকম কিছু দেখতে পাইনি, ব্যাস এখানেই এদের প্রোমো সেগমেন্ট শেষ হয়ে যায়। হয়তো পরের সপ্তাহে আমরা মারামারি কিছু একটা দেখতে পাবো, কারণ পরের সপ্তাহে গো হোম এডিশন। তারপর আমরা সেমাস ভার্সেস রুসেফের মধ্যে একটা ব্যাঙ্গার ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাতে তো আমি ভাবছিলাম যে কী হবে, ডাব্লিউডাব্লিউ সেমাসকে খুব একটা ভালো বুক করে না, আবার রুসেফকে একটু ভালোই বুক করে। আর আগের বারের ম্যাচটা তো রুসেফ একদম ক্লিনভাবে সেমাসকে হারিয়ে দিল। আজকের হয়েছিলাম যে আজকের হয়তো রুসেফই জিততে পারে, কিন্তু না, আজকের দেখে ভালো লাগলো যে ডাব্লিউডাব্লিউ সেমাসকে আপার হ্যান্ড দিয়েছে। সেমাস আজকের এখানে পুরোপুরি ক্লিনভাবে ব্রোক কিক লাগিয়ে রুসেফকে হারিয়ে দিয়েছে। তো এদের মধ্যে 1-1 হয়ে গেল। এবারে হয়তো এদের মধ্যে আবার আমরা ম্যাচ কন্টিনিউ দেখতে পাবো, কিন্তু সামার স্ল্যামে হয়তো এদের মধ্যে কোনো ম্যাচ হবে না, এটা ওই রতেই সিরিজের মতো কন্টিনিউ হবে। আর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ দেখতে পেয়েছিলাম। এখানে ক্রিড ব্রাদার্স, এলডব্লিউ, নিউ ডে এরা ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এল গ্র্যান্ডে আমেরিকানো যে হচ্ছে লুড্রি কাইজার, তার সাথে ব্যাক স্টেজ থেকে ড্র্যাগন লির একটা ঝামেলা বেঁধে যায়। তো তারা লড়তে লড়তে তো এখানেও চলে আসে, দেখতে পেলাম এল গ্র্যান্ডে এদের সাথেও লড়ছে। আর এখানে আমরা কী হয়েছে তা দেখতে পেলাম একটু শকিংলি এলডব্লিউও জিতে গেছে। এলডব্লিউকে বেশি ভ্যালু তো করা হয় না, কিন্তু ওরাই জিতে গেছে। এখন ওরা জাজমেন্টের সাথে লড়বে। আমি ভেবেছিলাম হয়তো এখানে ক্রিড ব্রাদার্স বা নিউডের মধ্যে কেউ একজন জিততে পারে, কারণ তুলনামূলকভাবে ওরাই একটু ভালো টিম। বা বাকি এলডব্লিউ তো শুধুমাত্র মেক্সিকান কোটায় রয়েছে, আর ওদের মধ্যে এমনিতেও সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওটা জিতলেও একটু শকিং তো লাগছে। আর আমরা লাইরা ওয়ালকারি আর বেকি লিঞ্চের মধ্যেও সেগমেন্ট দেখতে পাই। যেমনটা কালকে বলেছিলাম যে বেকি লিঞ্চ কোনো একটা প্রপোজাল দেবে, তো বড়জোর কী হবে, একটা স্টিপুলেশন দিয়ে দেবে আর এটা বলবে যে যদি তুমি হেরে যাও তাহলে আর কখনো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে না। তো সেটাই দেখতে পেলাম এখানে। বেকি লিঞ্চ বলে দেয় যে যদি সামার স্ল্যামেতে আবার সে হেরে যায় তাহলে কিন্তু আর কোনোদিন সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে না যতদিন বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন রয়েছে। তো লাইরা ওয়ালকারিয়াও এখানে একটা স্টিপুলেশন অ্যাড করে দেয়, এটা হচ্ছে নো ডিসকোয়ালিফিকেশান ম্যাচ, আর এখানে কোনো রকম কাউন্ট আউটও থাকবে না। তো দুজনেই দুরকম প্রপোজাল দিয়েছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। বেকি লিঞ্চ তারপর অ্যাটাক করতে যায়, কিন্তু লাইরা ওয়ালকারিয়া এদের ওপর মানে বেকি লিঞ্চের ওপর অ্যাটাক করে বেকি লিঞ্চকে তাড়িয়ে দেয়। আর তারপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লাইরা ওয়ালকারি আর বেলির সাথে রাকেল রড্রিগেজ আর রক্সিনের ম্যাচ দেখতে পাই। এখানে মেন বিষয় ছিল আমাদের ডমডম ভাই, সে খুব এন্টারটেন করেছে, আর এই যে স্টাইলসের জন্যই সেটা সম্ভব হয়েছে। এখানে ডমডম ভাই রিংয়ের ধারে দাঁড়িয়েছিল, এবারে ভুল করে রাকেল রড্রিগেজ তারির মুখে লাথি মেরে দেয়। আর তারপর এজে স্টাইলস কী করে, এজে স্টাইলস ডাক্তার সেজে আসে, মানে ডাব্লিউডব্লিউর যে সমস্ত রিং সাইডে ডক্টর থাকে সেই রকমভাবে সেজে আসে। আর আমাদের ডমডম ভাইকে তো বিরক্ত করে মেরেছে আজকের পুরো রতে। ডমডম ভাইকে তো এজে স্টাইলস তাড়া করে নিজের সাথে ব্যাকস্টেজে যেতে নিয়ে যায়, কিন্তু রিংয়ের মধ্যে আমরা দেখতে পেলাম যেখানে লাইরা ওয়ালকারিয়া আর বেলি হেরে গেছে ম্যাচটা, টাইটেল সাকসেসফুলি রিটেন হয়ে যায়। আর এখানেই শেষ নয়, আমরা মানডে নাইট ড্রতে আজকের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ডমিনিকের পেছনে এজে স্টাইলসকে পড়তে দেখতে পাই। কখনো সে পার্কিং লট এরিয়াতে সার্ভেন্ট হয়ে আসছে, কখনো সাফাই কর্মচারী হয়ে ডমিনিকের পেছনে পড়ে আছে। আর শেষ পর্যন্ত ডমিনিক কী হয় যে বিরক্ত হয়ে এজে স্টাইলসের ওপর অ্যাটাক করে দেয়। এখানে এজে স্টাইলস অ্যাডাম পিয়ার্সকে বলছিল যে ডমিনিক কি মেডিকেলি ক্লিয়ার হয়েছে কিনা, যদি মেডিকেলি ক্লিয়ার হয়ে যায় তো সামার স্ল্যামেতে আমার ম্যাচ চাই। আর তখনই
ডমিনিক অ্যাটাক করে দেয়। ডমিনিক বলে দেয় যে ব্যাস অনেক হয়েছে, আমি মেডিকেলি ক্লিয়ার, আর এবারে ম্যাচ হবে সামার স্ল্যামেতে। তো এই ম্যাচটা এখন অফিসিয়াল হয়ে গেছে। আর আমরা আজকে স্যামিজেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের মধ্যে ম্যাচও দেখতে পেলাম। স্যামিজেনের খুব বাজেভাবে ব্যান্ড বাজিয়েছিল সেথ রলিন্সের টিম, তারপর থেকেই প্রথমবার তাকে আমরা দেখতে পাচ্ছি। ক্যারিয়ান ক্রসের সাথে যে ম্যাচটা ছিল এখানে আমরা দেখতে পাই যে স্কারলেট রেফারির মন একটু অন্যদিকে নিয়ে যায়, যার ফলে স্টিল পাইপের ইউজ এখানে ক্যারিয়ান ক্রস করে, স্টিল পাইপ দিয়ে ক্যারিয়ান ক্রস স্যামিজেনকে মারে, আর তারপর স্যামিজেনকে এই ম্যাচটা হারিয়ে দিয়েছে ক্যারিয়ান ক্রস। তো ফাইনালি ক্যারিয়ান ক্রসের সাথে ভালো কিছু হচ্ছে, সে ম্যাচও জিতছে। আর তারপর বড় আজব একটা ম্যাচ দেখতে পেলাম এখানে, স্টেফনি ওয়াকার ভার্সেস আমরা ইয়োস্কায়ের মধ্যে ম্যাচ দেখতে পাই। ভাবছিলাম যে এত বড় ম্যাচ মানডে নাইট রয়ের এপিসোডে ডাব্লিউডব্লিউ কি করাবে, করিয়ে তো দিল, কিন্তু এখানে কি হচ্ছে যে চেলসি গ্রিনের টিম এসে স্টেফনি ওয়াকারের উপরে অ্যাটাক করে দিচ্ছে। তারপরে আমরা নিওমি আসছে, নিওমি এসে দুজনের ওপরেই অ্যাটাক করছে। তারপর রিয়া রিপ্লি এসে সবার ওপর অ্যাটাক করছে। মানে এখানে কি হচ্ছে বোঝা খুবই মুশকিল। এখানে স্টেফনি ওয়াকার নাম্বার 1 কন্টেন্ডার, নিওমি, রিয়া রিপ্লি আর ইয়োস্কায়ের সামার স্ল্যামেতে ম্যাচ হবে। আর তারপর চেলসি গ্রিন এখানে কেন এসছে সেটা বুঝতে পারলাম না। চেলসি গ্রিনের সাথে হয়তো কিছু সময়ের জন্য স্টেফনি ওয়াকারের একটা ফিউড চলবে, সেই জন্যই হয়তো এসছে। তো একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছে এখানে। তারপরে আছে রয়্যাল মেইন ইভেন্ট। এখানে আমরা পুরো পল হেমান আর তার পুরো গ্যাংকে দেখতে পাই। সেথ রলিন্স এখানে ছিল না। এখানে ব্রিফকেস আমরা ব্রনসন রিডের হাতে দেখতে পেলাম। তো সেথ রলিন্স যতদিন না আসে ততদিন আমরা ব্রিফকেস এই তিনজনকেই ক্যারি করতে দেখতে পাবো। পল হেমান রিগের মধ্যে এসে এখানে বলে যে সে ফিউচার গ্রেটসদের নিয়ে চলছে, এরাই হচ্ছে ডাব্লিউডব্লিউর ফিউচার, এরাই হচ্ছে ডাব্লিউডব্লিউর ভিশন। আর তারপরে বেশি কিছু বলতো, তখন এখানে রোমান রেন্সের থিম সং প্লে হয়ে যায়, কারণ আসল কথা তো ওখানেই হওয়ার কথা ছিল। তো রোমান পুরো টাইম নিয়ে আরামসে তার এন্ট্রান্স করে অনেক দিন পর। এন্ট্রান্স করার পর যখন রিংয়ের মধ্যে আসে তখন পল হেমান এখানে রোমানকে একটা অফার দেয়। এখানে পল হেমান বলে দেয় যে সেথ রলিন্স এখন বেশ লম্বা সময়ের জন্য টাইম আপ যাচ্ছে, কারণ সে ইনজয়েড হয়ে গেছে। তবে তোমাদেরকে এটা বলে রাখি যে এটা পুরোপুরি মিথ্যে কথা, কারণ সেথ রলিন্স লম্বা সময়ের জন্য যাচ্ছে না। লম্বা সময়ের জন্য যদি যেতে হতো তাহলে সার্জারি করাতে হতো, আর কোনো রকম সার্জারি হয়নি। তার মানে ওটা খুব কম সময়ের জন্যই ইনজুরি, হয়তো দেখা যেতে পারে হয়তো সামার স্ল্যামেতে রিটার্ন করে নিল, বা 1-2 মাস পরেও করতে পারে। তবে এটা পুরোপুরি ফেক। সেথ রলিন্সের বেশি টাইম লাগবে না। তো এখানে পল হেমান বলে যে সেথ রলিন্স যেহেতু নেই তো আমার তোমার জন্য একটা অফার রয়েছে, যেটা দেখে আমার তো একটু আজবই লাগলো, কিন্তু জানতাম এটা পল হেমানের একটা প্ল্যান। এখানে পল হেমান রোমানকে তাদের টিম জয়েন করার প্রস্তাবটা দিয়ে দেয়। তো রোমান এখানে তো রাজি তো হয় না। রোমান এখানে জানে যে পল হেমান কি জিনিস। রোমান বলে দেয় যে আমার আর তোকে চিনতে বাকি নেই। আর এই যে ব্রন ব্রেকার রয়েছে, ব্রন ব্রেকারকে রোমান সাবধান করে যে একদিন তোর সাথেও কিন্তু এই একই জিনিস হবে, পল হেমান কখনো নিজের লোক হয় না। তারপর এখানে ব্লাড লাইনের কথা হয়। এখানে রোমান রেন্স ব্লাড লাইনকে ক্রেডিট দেয়, বলে যে আমার যে লেজেন্ডারি টাইটেল রেঞ্জ ছিল সেখানে উসোসের ভূমিকা ছিল, সেখানে সোলো সিকোয়ার ভূমিকা ছিল, সেখানে স্যামিজেনের ভূমিকা ছিল, কিন্তু তোর তো কোনো ভূমিকা ছিল না, তুই শুধুমাত্র ক্রেডিট নিতে যাস। আজকের আমি ওটিসি হয়েছি শুধুমাত্র ফ্যান্সদের জন্য, ফ্যান্সরা আমাকে ওটিসি বানিয়েছে তাই আমি ওটিসিকে কিন্তু পল হেমান বানায়নি। আর এখানে সমস্ত ক্রেডিট রোমান রেন্স পল হেমানের থেকে কেড়ে নেয়, বলে যে তোর কোনো রকম ক্রেডিট নেই, তোকে আমি ব্লাড লাইনের অংশ বানিয়েছি আর তুই সেটাকে ধ্বংস করে দিয়েছিস, তুই কখনো কারোর কেয়ার করিসনি, তুই আচমকাই তোর ইচ্ছা হলো আর তুই তোর বন্ধু যার সাথে তোর 10 বছর হয়ে গেল কথা হয়নি তার কাছে তুই চলে গেলি। মানে সিএম পাঙ্কের কথা বলা হচ্ছে। তারপরে সেই সিএম পাঙ্কের কাছেও টিকলো না, সেথ রলিন্সের কাছে চলে গেল, আর কদিন পর হয়তো সেথ রলিন্সকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। পল হেমান তো একেবারে পুরো বেইমানের জাত। আর এখানে এইটাই আমরা দেখতে পাই যে দুজনকে ব্লেম করছে। পল হেমান বলে যে তোর জন্য ব্লাড লাইন ভেঙেছে, তোর ইগোর কারণে, আর রোমান রেন্স বলে যে না তোর জন্য ব্লাড লাইন ভেঙেছে, তুই সব কিছু ধ্বংস করে দিচ্ছিস। তো এবারে কে ব্লাড লাইন ভেঙেছে সে তো কেউই জানে না, আর এরা তো সারা জীবন একে অপরকে দোষারোপ করতেই থাকবে। তারপর দেখতে পাই যে ব্রন ব্রেকার বেশ গরম হয়ে যায়। ব্রন ব্রেকার এখানে বলে দেয় যে রোমানের টাইম চলে গেছে, এখন 5-6 বছর আমরা পেরিয়ে চলে এসেছি, রোমান হচ্ছে পুরনো বিগ ডগ, এখন আমাদের যুগ, তাই জন্য আমার সাথে পল হেমান রয়েছে, মানে আমি তো হচ্ছি ডাব্লিউডব্লিউর ফিউচার, তো আমার সাথে তাই জন্য পল হেমান রয়েছে, আর তুই তো বুড়ো হয়ে গেছিস, তোর টাইম চলে গেছে। আর এইটা বলার পর রোমান রেন্স অ্যাটাক করে দেয়, সুপারম্যান পাঞ্চ লাগায়। আর তারপরে এখানে দেখতে পাই যে ব্রনসন রিডও অ্যাটাক করে, কিন্তু তারপর ব্রন ব্রেকার রোমান রেন্সকে স্পিয়ার লাগিয়ে দেয়, যেহেতু দুজন ছিল তো কাউন্টার করা মুশকিল ছিল। তারপর ব্রনসন রিড আর ব্রন ব্রেকার খুব ভালো মতো মারে আর সুনামি লাগাতে যায়, তখনই জে উসো চলে আসে। জে উসো আসার পর ইকুয়াল হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে লাস্টে জে উসো আর রোমান রেন্স দুজনে একসাথে ব্রন ব্রেকার আর ব্রনসন রিডকে স্পিয়ার লাগায়। জে উসো লাগায় ব্রন ব্রেকারকে আর রোমান লাগায় ব্রনসন রিডকে। তারপর রিং সাফ হয়ে যায়। আর তারপর দেখতে পাই যে রোমান রেন্স আর জে উসো
উসো স্ট্যান্ড টল করে, র তারপর চলে যায় অফ এয়ার। র অফ এয়ার চলে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে জে উসো আর রোমান রেন্স ইট করছে। রোমানকে মনে হয় প্রথমবার আমরা হাত উপর নিচ করে ইট করতে দেখলাম। তো এখন জে উসোর হাওয়া রোমান রেন্সের গায়েও লেগে গেছে। আর এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে আমরা একটা এখান থেকে ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে চলেছি। শুধুমাত্র অফিসিয়াল হওয়ার অপেক্ষা, আমরা পরের সপ্তাহে তো অফিসিয়াল হয়েও যাবে। তো ট্যাগ টিম করে দিয়ে কোথাও না কোথাও মজাটা একটু কমে যাচ্ছে। উপরন্তু আমরা রোমানের সাথে ব্রন ব্রিগেডের যে ক্ল্যাশটা দেখতে পেলাম সেটাও কোথাও না কোথাও একটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। সেটা এই সামার স্ল্যামেতে বুক করতে পারলে বেশ ভালো হতো। এটা আমরা একটা জেনারেশনের ফাইট বলতে পারো। রোমান রেন্স এতদিন ধরে যে কাজটা করে এসছে সেটা এখন ব্রন ব্রিগেডের কাঁধে চলে যাচ্ছে। তো এটা একটা ভালো পাসিং দ্য টর্চ মোমেন্ট হতে পারতো, কিন্তু ডব্লিউডব্লিউ এখানে কি করেছে যে ট্যাগ টিম ম্যাচ বুক করে দিয়েছে। আর দেখতে গেলে তোমরা একটা জিনিস নোটিস করেছো কেন যায় না, এটা কি হয় যে ডব্লিউডব্লিউ জে উসোকে যাতে কেউ হেট না করে সেই জন্য এটা প্রায় করে থাকে। আমরা দেখেছি জে উসো চ্যাম্পিয়ন হওয়ার পরই লোগান পলের এগেনস্টে ম্যাচ দিয়ে দেয়, কারণ লোগান পলকে তো কেউ দেখতে পারে না। তারপর আমরা দেখতে পেলাম কোডি রোডসের সাথে ট্যাগ টিম ম্যাচ দিয়ে দিল, যাতে কোডি রোডসের সাথে সাথে জে উসোকেও সবাই সাপোর্ট করে। আর এখন জে উসোর সাথে রোমান রেন্সকে জুড়ে দিয়েছে, যাতে কেউ চাইলেও জে উসোকে হেট না করতে পারে। নাহলে দেখতে গেলে জে উসোকে কিন্তু এখানে খুব একটা দরকার ছিল না। এই একটাই কারণে জে উসোকে একটু পপুলার বানানোর জন্য বা জে উসোকে ওভার করার জন্যই রোমান রেন্সকে তার সাথে যোগ করা হয়েছে। মানে ডব্লিউডব্লিউ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে জে উসোকে ওপরে তোলা যায়। তো দেখতে গেলে যেভাবে ডব্লিউডব্লিউ স্টোরি লাইনগুলো এগোচ্ছে, সামার স্ল্যামেতে মোটামুটি ভালো ম্যাচ কাটতেও ডব্লিউডব্লিউ বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা ম্যাচ নিয়েই কম বেশি হাইপ রয়েছে। শুধুমাত্র একটাই আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার আর র্যান্ডি অর্টনের ট্যাগ টিম ম্যাচ আর এই রোমান আর জে উসোর ট্যাগ টিম ম্যাচ। এই দুটো ম্যাচকে যদি সিঙ্গলস ম্যাচ বানানো যেতে পারতো তাহলে আর দুটো ম্যাচ বেড়ে যেত, আর ডেফিনেটলি ভালো একটা স্টোরি লাইনও পেতাম আমরা। আমাদের এই দুটো ম্যাচ নিয়ে অনেক বেশি আশা ছিল। যেটা ট্যাগ টিম ম্যাচ করে সেই আশাটাকে একটু মেরে ফেলা হচ্ছে আর হাইপটাকেও একটু মেরে ফেলা হচ্ছে। এই যা একটু কমতি দেখতে পাচ্ছি, নাহলে বাকি ম্যাচ কাটতো পুরো দারুণই লাগছে আমার। তো চলো গাইজ, এই ছিল আজকের আমার নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ডব্লিউডব্লিউর একটা নিউজ ভিডিওতে।